আজকাল আপনি যত বেশি ভালো থাকতে যাবেন তত বেশি খারাপ সময় আপনাকে ঘিরে রাখবে। তো গুড মর্নিং, শুভ সকাল, সবাই কেমন আছেন? তো ঘুম থেকে উঠে দেখলাম অনেক দিন যাবত তো আবহাওয়াটা অনেক খারাপ। তো আজকের আবহাওয়াটা মোটামুটি ভালো। তো যাই হোক, বৃষ্টি আজকে মনে হয় হবে না। বাইরের চারিপাশটা অনেকটাই পরিষ্কার আজকে মনে হয় আর বৃষ্টি হবে না। বৃষ্টি যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, খিচুড়িটাই বেশি ভালো লাগে। তো ভাবলাম যে সকালবেলা খিচুড়ি রান্না করি। তারা সারা রাত বৃষ্টি হয়েছে, তো দিনে মনে হয় আর বৃষ্টি হবে না। তো খিচুড়ি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে এনেছি। এখানে হচ্ছে আমি সব কিছু হাতে মেখে নেব, হাতে মেখে তারপরে রান্না করব। তো যাই হোক, সব ধরনের শুকনো মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে কাঁচা পেঁয়াজ আর রসুন মিলে হাফ কেজি, আর ডাল হচ্ছে 1 কাপ, চাল হচ্ছে 1 কাপ, আর সব মিলিয়ে হচ্ছে 4 কাপের মতো জল দিয়ে আমি এটা রান্না করব। যাই হোক, এখন এটা হাতে মেখে রান্না করব। আর যে পরিমাণে পেঁয়াজ রসুন আদা রসুনের দাম বাড়ছে, আপনি এখন ভালো থাকতে চাইলেও পারবেন না। বাজার খরচ, সব খরচ বেড়ে গেছে এখন। আরও সাথে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো বলাই যায় না, সব কিছুর খরচ এখন বেড়ে গেছে। তারপরে হচ্ছে ভালো থাকার চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে, এটাই। আমি হচ্ছে কড়াইতে একটু তেল গরম করে নিয়ে আমি চালগুলো হচ্ছে আগে জলটা আমি ঝরিয়ে রাখছিলাম চালের। তো তার চালটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আবার গরম জল দিয়ে দিলাম এটার ভেতর। তো যাই হোক, এটা রান্না হয়ে গেছে আমার। এটা সকালে খাবো। এটার সাথে হচ্ছে ডিম ভাজি। রান্নাটা মনে হয় দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। তো যাই হোক, খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন ডিম ভাজি করবো। আর আমি বাসায় আসছি, বাসায় আসার পরে এখনও কোনো কিছু ক্লিন করি নাই। গতকালকে বাসায় আসছে, আজকে হয়তো বা একটু পরে ক্লিন করে তারপরে রান্না বান্না করব। যাই হোক, সকালের নাস্তাটা যে অবস্থা ছিল ওই অবস্থায় করে নিচ্ছি। তো ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি সকালের নাস্তা আমাদের। তো সকালে নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে দুপুরে রান্না করার জন্য চলে আসছি। তো দুপুরে রান্না করব হচ্ছে আমি ঢেঁড়স ভাজি আর হচ্ছে পাট শাকের তরকারি। বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার মার একটা গাছের কিছু সবজি। এই ঢেঁড়সগুলো মা পাঠাইছে আর পাট শাকটাও মা পাঠাইছে। আর এটা আমি রান্না করব মাছ দিয়ে। ঢেঁড়স ভাজি মাছ দিয়ে অনেক স্বাদ লাগে। আর পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি আগে, যাতে হচ্ছে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে ঢেঁড়স দিয়ে দিছি। তো বাড়ি থেকে সব কিছু টাটকা সবজি, শুধু মাছটা এখানকার বাসায় মাছ ছিল, যার কারণে হচ্ছে আর টাটকা মাছ বাড়ি থেকে আনা সম্ভব না। সেটাও ফ্রোজেন হয়ে যাবে যদি বাড়ি থেকে আনতে যাই। যাই হোক, ঢেঁড়স ভাজি হয়ে গেছে, এখন আমি শাক রান্না করব। এর ভিতর দিয়ে মেয়ে হাসে দুষ্টামি করতেছে। তো ঢেঁড়স ভাজি শেষ, আমি এখন হচ্ছে শাক রান্না করার জন্য হচ্ছে কিছু রসুন একটু হালকা টেলে নিচ্ছি আমি, তেল ছাড়া। তো তেল ছাড়া টেলে নেওয়ার পরে দেখে একটু হালকা টেলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচা তেল আর হচ্ছে হলুদ দিয়ে আমি অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে কালা কালা করে এখন হচ্ছে মাছ দিয়ে দেবো। তো আমি 2 পিস মাছ দিয়ে শাকটা রান্না করবো, অল্প একটু শাক। তো যার কারণে হচ্ছে মাছটা আমি একটু ভেঙে নিচ্ছি। আর ভেঙে নিলে হয় কি, মাছের ভিতর শাকটা পুরো লেগে যায়, খেতেও ভালো লাগে। মরিচটা হচ্ছে আমি আগে রসুনের সাথে ভেজে নিলে ভালো হতো, তো আমার খেয়াল ছিল না মরিচ দেওয়ার জন্য। অনেক দিন রান্না করে না, প্রায় 1-1.5 মাস হয়েছে বাড়িতে ছিলাম, বাড়িতে রান্না বান্না করার লাগে নাই, বৌদি রান্না বান্না করে। তো যাই হোক, আমি ঝোলটার একটু অনেকক্ষণ জাল করে নিয়েছি, যাতে হচ্ছে জলের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তারপরে পাট শাকগুলো আমি ধুয়ে কেটে রাখছিলাম, ওটাই হচ্ছে দিয়ে দিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের ব্লগটা প্রায় শেষ হয়ে আসছে। যাই হোক, যা বলতে চাইছিলাম, মানুষ আসলে কারো ভালো দেখতে চায়ও না আর দেখতে পারেও না, এটাই বাস্তব। তারপরে সব কিছু মেনে নিতে হবে, ভালোভাবে চলতে হবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন। আর আমার সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা গিয়ে একটু ঘুরে আসবেন। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আরও যদি ভালো লাগে তাহলে হচ্ছে গ্রুপও শেয়ার করে দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। আর হচ্ছে বড়দের ভালোবাসা দেবেন আর ছোটদের প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। ভালো থাকবেন।